মানুষ হয় মাছে ভাতে বাঙালি, আর আমি এখন হয়েছি শাকে ভাতে বাঙালি। ইদানিং আমার হাজবেন্ড প্রচুর শাক কিনে আনছে। শীতে নাকি শাক খেতে তার খুব ভালো লাগে, তাই আজ চিংড়ি মাছের শুটকির বড়া দিয়ে পুঁই শাকগুলো রান্না করব। তোমরাও দেখে শিখে নাও এই চমৎকার রান্নাটা, খেতে কিন্তু দারুণ হয়। প্রথমে চিংড়ি মাছের শুটকিগুলো নিয়ে নেব। ভালো করে শুটকিগুলো ধুয়ে নিতে হবে। এরপর শুটকিগুলো শিলপাটায় বেটে নিব। শুটকিগুলো বাটা হয়ে গেছে। এখন এক এক করে এর মধ্যে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। তারপর সবগুলো উপকরণ একদম ভালোভাবে মেখে নিব। এখন ছোট ছোট বল বল করে এগুলো ভেজে নিতে হবে। আমি তো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো ভেজে নিতে পারো। চিংড়ির শুটকিগুলো ভাজার পর যে তেলগুলো রয়ে গেছে সেই তেলে এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব এক এক করে মশলা। প্রথম দিয়ে দেব লবণ, তারপর দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকগুলো। পুঁই শাকগুলোর মধ্যে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। পুঁই শাকগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে যতটুকু ঝোল খাবো ততটুকু ঝোল দিয়ে দিব, আর দিয়ে দিব সেই চিংড়ি মাছের বড়াগুলো। এখন কিছুক্ষণ রান্না করলেই আমাদের পুঁই শাকের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তরকারিটা দেখতে যা হয়েছে না, দারুণ, খেতেও হবে সেই স্বাদ। তোমরা বাসায় রান্না করে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে খেতে কেমন হয়েছিল, ভুলবে না কিন্তু।